নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক সাপোর্ট করে সেখানে যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। আমাদের ইউটিউব চ্যানেলে যদি এখন নতুন হন তাহলে ইউটিউব চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের স্পেশাল খবর আমি আপনাদেরকে দিয়ে দিই। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের অ্যানাউন্সমেন্ট যে মুখ্যমন্ত্রী যে সকল মহিলারা যারা অরুণোদয় পান ওনাদের জন্য হয়তো একটা চিন্তা চর্চা করেছেন। আসামের যে সকল মহিলারা যারা অরুণোদয় পান ওনাদেরকে হয়তো মুখ্যমন্ত্রী এরকম চিন্তা চর্চা করছেন, মোবাইল দেওয়ার একটা চিন্তা চর্চা করছেন। হয়তো মুখ্যমন্ত্রী মহোদয় সেটাও অ্যানাউন্সমেন্ট করতে পারেন বলে এরকম মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় অলরেডি বলে দিয়েছিলেন যে জানুয়ারি মাসে আসামের মহিলাদের জন্য বিশেষ একটা উপহার আসবে, মুখ্যমন্ত্রী সেটা অ্যানাউন্সমেন্ট করবেন। হয়তো এটাও হতে পারে বলে অনুমান করা হচ্ছে। মুখ্যমন্ত্রী এও বলে দিয়েছেন জানুয়ারি মাস থেকে যে সকল রেশন হোল্ডার যারা রেশন পান, যারা সেই ডাল চিনি লবণ যারা পাচ্ছেন 117 টাকার পরিবর্তে 100 টাকায় ওনারা পাবেন বলে মুখ্যমন্ত্রী সেটা বলে দিয়েছে। সমগ্র ভারতবাসীর জন্য একটা সুখবর, কারণ হচ্ছে যে প্রধানমন্ত্রী যে উজ্জ্বলা যোজনা, যেটা সেই উজ্জ্বলা যোজনার আন্ডারে দরিদ্র পরিবারের যে গৃহিণী আছেন সেই গৃহিণীর নামে উজ্জ্বলা যোজনার গ্যাস দেওয়া হয়। তো নতুন ভারত সরকারের তরফ থেকে আবার প্রকল্প নেওয়া হয়েছে, আবার 25 লক্ষ সেই দেওয়া হবে আপনাদের উজ্জ্বলা যোজনার কানেকশন। তার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে মঞ্জুরি। গরিব পরিবারের মহিলাদেরকে দেওয়া হবে এই উজ্জ্বলা যোজনার কানেকশন। আবার ভারতবর্ষে হবে সেন্সাস, এ নিয়ে 16তম সেন্সাস হবে দেশে। তার জন্য অ্যাপ্রুভেল মঞ্জুর দিয়েছে কেন্দ্র সরকার। 2027 ইংরেজিতে সেই সেন্সাসটা শেষ হবে। তার জন্য কেন্দ্র সরকার ব্যয় করবে 11,718.24 কোটি টাকা। 11,718.24 কোটি টাকা। দুটা ফেজে এই সেন্সাসটা হবে এবং তার জন্য 30 লক্ষ মানুষ ফিল্ডে কাজ করবেন ভারতে সেন্সাস করার জন্য। জনগণনা থেকে শুরু করে সেই বিভিন্ন তথ্য নেওয়া হবে। সেন্সাস শুরু হয়ে যাবে শীঘ্রই ভারতবর্ষে। অবশেষে বহু অপেক্ষার পর আজকে জুবিন গার্গের মৃত্যুর যে চার্জশিট সরকারের তরফ থেকে ইনভেস্টিগেশন করার পরে সেটা আজকে কোর্টে পেশ করা হয়েছে। সেই চার্জশিটে মেইন অভিযুক্ত হিসাবে শামকানু মহন্ত, অমৃত প্রভা, সিদ্ধার্থ, শেখর, তাদের বিরুদ্ধে মেইন অ্যাকিউজড তাদেরকে করা হয়েছে। জানা গেছে 103 ধারাতে তাদের অভিযুক্ত করা হয়েছে হত্যাকারী হিসাবে। তারপরে সন্দীপন গার্গকে বিএনএস এর 105 ধারাতে করা হয়েছে অভিযুক্ত বলে সেটা জানা গেছে। জুবিন গার্গের 2 দেহরক্ষীর বিরুদ্ধে বিএনএস এর 316 ধারাতে করা হয়েছে অভিযুক্ত। 16 ডিসেম্বরে তার সেই কেসের প্রথম শুনানি হবে, জুবিন গার্গের কেসের প্রথম শুনানি হবে বলে সেটা জানা গেছে। বদরপুরের গেমন ব্রিজ, সেখানে ওভারলোড গাড়ি যাওয়ার কারণে অবশেষে প্রশাসনের তরফ থেকে 48 ঘন্টার জন্য বন্ধের নির্দেশ দিয়ে দিয়েছে। জানা গেছে সেই 12 ডিসেম্বর সন্ধ্যাবেলা 6টা থেকে 14 ডিসেম্বর সন্ধ্যাবেলা 6টা পর্যন্ত থাকবে বন্ধ। সেখানে মেরামত করার জন্য প্রশাসনের কাছে রিকোয়েস্ট, দয়া করে আপনারা ভালোভাবে যাচাই করবেন যাতে ওভারলোড গাড়ি না যায়, কারণ অনবরত মানুষ এরকম বলছেন সেখানে ওভারলোড গাড়ি যাচ্ছে বলে। এই 48 ঘন্টার মধ্যে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে, শুধু মানুষ হেঁটে হেঁটে এদিক থেকে ওদিকে পার করতে পারবে বলে সেটা প্রশাসন জানিয়ে দিয়েছে। দ্বিতীয় দিনে আমাদের শিলচরের তারাপুরের ইএনডি কলোনিতে চলেছে উচ্ছেদ অভিযান চলেছে। প্রশাসনের তরফ থেকে রাস্তা বড় করার জন্য রাস্তার পাশের যে জায়গাগুলো, খাস জায়গাগুলো, যারা মানুষ বাড়িঘর বানিয়ে দোকানপাট বানিয়ে যারা ব্যবসা করছিলেন সেইগুলো উচ্ছেদ করে দেওয়া হয়েছে। আবার বলছি আমি শিলচর নিউজের মাধ্যমে, যদি কোনো এরকম জায়গা, সরকারি জায়গা যদি দখল করে আছেন, সেখানে যদি আপনারা ব্যবসা বাণিজ্য করছেন, আগে থেকে, চাহে সেটা ঘরোই হোক, আগে থেকে আপনারা দ্বিতীয় কোনো ব্যবস্থা করে নিন, কারণ প্রশাসন বা সরকার যে কোনো সময় উচ্ছেদ অভিযান চালাতে পারে, কারণ আমাদের আসামের বিভিন্ন প্রান্তে এখন চলছে অলরেডি উচ্ছেদ। একটা ব্যাগ হারানো বিজ্ঞপ্তি। উধারবন থেকে শিলচরের অম্বিকাপট্টি চৌরঙ্গিতে আসার সময় একটি অটোতে কাপড়ের ব্যাগ ফেলে দিয়েছেন একজন মহিলা, স্বপ্না মজুমদার। যদি সেই কাপড়ের ব্যাগটা মাল্টি কালার, একটা বিভিন্ন রঙের ফুল ছিল সেটাতে, তো সেই কালারের ব্যাগের কালার, তো সেটাতে ছিল কাপড় এবং বিভিন্ন জিনিসপত্র। যদি কোনো হৃদয় ব্যক্তি, যে অটোওয়ালা যদি সেটা পেয়ে থাকেন, ওনাদের দেওয়া নম্বর 6001735639, এই নাম্বারে আপনারা নিশ্চয়ই যোগাযোগ করে জানিয়ে দেবেন। চাকরির একটা বিশেষ খবর, ম্যাট্রিক পাস এবং যারা আইটিআই হোল্ডার আছেন, যারা বিএ পাস আছেন, যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করে আছেন, তাদের জন্য হচ্ছে সুখবর, কারণ হচ্ছে ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন DRDO এর তরফ থেকে নিযুক্তি। সিনিয়র টেকনিশিয়ান, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড বি এবং টেকনিশিয়ান
গ্রেড এ এর ভ্যাকেন্সি, মোট 764টা ভ্যাকেন্সি। সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড বি এর পোস্ট হচ্ছে 561টা। কোয়ালিফিকেশন হচ্ছে বিএসসি অথবা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি অথবা টেকনিক্যাল কম্পিউটার সায়েন্সের যারা ডিগ্রিধারীরা আবেদন করতে পারবে। বেতন 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত। টেকনিশিয়ান গ্রেড এ এর 203টা পোস্ট। কোয়ালিফিকেশন হচ্ছে 10 পাস, মেট্রিক পাস, সঙ্গে আইটিআই থাকতে লাগবে অথবা এনটিসি সার্টিফিকেট থাকতে লাগবে। বেতন 19,900 থেকে 63,200 টাকা। বয়স 18 থেকে 28 বছর পর্যন্ত। লাস্ট ডেট হচ্ছে আবেদনের 1 জানুয়ারি 2026 ইংরেজি। www.drdo.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা দেখবেন, দেখে সব কিছুতে হলে আপনারা আবেদন করে নেবেন। আসন্ন বিবাহ সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স নিয়ে এলো হলমার্কযুক্ত সোনার গহনার মজুরির উপর ফ্ল্যাট 40% ডিসকাউন্ট, হীরার গহনার উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। তার সঙ্গে পাচ্ছেন পুরাতন সোনার পরিবর্তে নতুন এইচইউআইডি যুক্ত হলমার্কযুক্ত সোনার গয়না। 12 ডিসেম্বর সেখানে প্রতি রবিবারে কেনাকাটা সুবিধাও আছে, তাই আপনারা সেখানে গিয়ে আপনাদেরকে দেখাতে পারেন। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 9957357287 এবং শীতের কাপড়ের উপর ফ্ল্যাট 20% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। সঙ্গে থাকবে বাম্পার অফার। 10 দিনের ভিতরে যে কোনো বিক্রিত মাল যদি পছন্দ না হয় তাহলে ফেরত নিয়ে আপনারা টাকাও নিতে পারবেন। তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর সদর থানার নিকটে। ভারতের ইন্ডিয়ান আর্মির গোপন তথ্যগুলো পাকিস্তানের কাছে সমঝি দেওয়ার কারণে গ্রেফতার করা হয়েছে দুজনকে। দর্শকবৃন্দ, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশে দুজন ব্যক্তি জম্মু কাশ্মীরের অরুণাচল প্রদেশে এসে বিভিন্ন লেবারের কাজ করতেন এবং দুজনেই জম্মু কাশ্মীরের কুপওয়ারা জেলার বলে সেটা জানা গেছে। সেই ইটানগরে, সেই অরুণাচল প্রদেশের ইটানগরে ওরা কাজ করতো এবং সেখানে আর্মির যে ইনফরমেশনগুলো সেইগুলো গোপনভাবে পাকিস্তানকে শেয়ার করতো বিভিন্ন সামাজিক মাধ্যম দ্বারা। অবশেষে গোয়েন্দারা খবর পেয়ে সেই দুজন ব্যক্তিকে আটক করে তাদেরকে গ্রেফতার করে, নাম হচ্ছে নাজির আহমেদ মলিক এবং সাবির আহমেদ সাবির আহমেদ মীর, এই দুজনকে গ্রেফতার করে আরও এখন ইনভেস্টিগেশন করা হচ্ছে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগে গ্রেফতার তেজপুরের একজন মহিলা, নাম হচ্ছে জ্যোতিকা কলিতা। পুলিশ তদন্তে পেয়েছে যে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের তথ্য প্রকাশ পায় তদন্ত করতে করতে। পূর্বে নাকি সেই মহিলা দুবাইতে থাকতো, দুবাইতে কর্মরত ছিল। তেজপুরের সেই যুবতী এখন আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমাদের শিলচরের অম্বিকাপট্টি যে শনি মন্দির, যেটা অম্বিকাপট্টি থেকে সুভাষনগর যাওয়ার সময় যে শনি মন্দিরটা, সেই শনি মন্দিরটা ভাঙ্গা হবে, ভেঙে নতুন করে বানানো হবে একটু পিছনে করে, কারণ সেখানে ড্রেন বানানো হচ্ছে। আমাদের শিলচরের মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহোদয়ের উদ্যোগে সরকারের তরফ থেকে বিধায়কের তহবিল থেকে মোট 5 লক্ষ এবং সরকারের তরফ থেকে আরও 3 লক্ষ দিয়ে সেই নতুন মন্দির বানানোর আজকে আধারশিলা স্থাপন করা হয়েছে। সেই আধারশিলা স্থাপন করেছেন বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী মহোদয়। আগে থেকে আরও সুন্দরভাবে হবে সেই শনি মন্দিরটা। উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুরকায়স্থ মহোদয়ের উপস্থিতির কারণে সরকারি অনুষ্ঠান বয়কট কাঠিগড়া বিজেপির, এরকমই একটা চাঞ্চল্যকর খবর আসে। হয়তো এরকম মনে করা হচ্ছে উত্তর করিমগঞ্জের যিনি বিধায়ক, যিনি কাঠিগড়াতে এখন গিয়ে কাজ করছেন, সেই কাজগুলোকে হয়তো সেখানের যারা বিজেপির যারা লোক ওনারা হয়তো পছন্দ করছেন না, কারণ বহুদিন থেকে সেই কাঠিগড়াতে বিজেপির যারা লোক ওনারা কাজ করে আসছিলেন। হয়তো ওনাদের ভিতরে এখন ভয়, কারণ যেভাবে সেই উত্তর করিমগঞ্জের বিধায়ক মহোদয় সেখানে গিয়ে কাজ করছেন, তো সেইভাবে হয়তো সেখানে টিকিট হয়তো ওনাকে দেওয়া হবে কাঠিগড়া সমষ্টি থেকে বলে অনুমান করে সেখানের বিজেপির ইয়েরা সেই সরকারি অনুষ্ঠান বয়কট করেছে বলে এরকম অনুমান করা হচ্ছে। আপনারা কাঠিগড়াবাসী কি চাইছেন? আপনারা কোন ব্যক্তিকে আপনারা প্রার্থী হিসাবে চাইছেন? আপনারা নিশ্চয়ই নিজের মতামত জানাবেন। আমরা শীঘ্রই কাঠিগড়ার বাসীর জনগণেরও আমরা একটা রিভিউ নেব, একটা ভিডিও আমরা আপনাদের সঙ্গে তুলে ধরব। অন্ধ্রপ্রদেশ থেকে আবার দুঃখজনিত একটা খবর আসে। অন্ধ্রপ্রদেশের সেই চিন্টুরু থেকে ভদ্রচালাম রুটে একটি প্রাইভেট বাস, যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভোরবেলা, আজকে মানে 12 তারিখ ভোরবেলা সেই রাস্তা থেকে খাদে পড়ে যায়। খাদে পড়ে মৃত্যু হয়েছে 9 জনের, 20 জন গুরুতরভাবে আহত যাত্রীরা। শুক্রবার ভোরবেলা এই ঘটনাটি ঘটে। যারা আহত তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। একদিন আগেও আবার সেই অরুণাচল প্রদেশ থেকে এরকম খবর আসছিল, আবার অন্ধ্রপ্রদেশ থেকে আবার খবর আসে। দর্শকদের অনবরত ঘন ঘন এই খবরগুলো আসছে। শ্রীভূমিতে নিষিদ্ধ মাংস বিক্রি করার অভিযোগে
একজন দোকানদারকে আটক করলো শ্রীভূমি পুলিশ। জানা গেছে শ্রীভূমিতে বাজারিছড়া মুকুন্দা যে রোড, সেখানের একটি দোকান আলিস্টো, সেখানে কন্টেনারের ভিতরে নিষিদ্ধ মাংসের সেই তরকারি বিক্রি হচ্ছিল এরকম দেখা গেছে। স্থানীয় যুবকরা সেটা দেখে পুলিশকে নালিশ দেয়, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পৌঁছে সেই জিনিসগুলো সেখান থেকে নিয়ে যায়, সেই দোকানদারকেও নিয়ে গেছে বলে সেটা জানা গেছে। দর্শক, নিষিদ্ধ মাংসের তরকারি প্যাকিং, টিনের ডিব্বার মধ্যে প্যাকিং, সেই তরকারি বিক্রি করা হচ্ছিল বলে এরকম অভিযোগ উত্থাপন হয়েছে। পুলিশ এখন তদন্ত করছে। বেশি আর নাই গো, এগুলো অর্ডার দিছিল দুইটা, আমি তো ইয়ারে কই দিন তো মালটা করতে গেছে তো ইয়েতে দাম তো দাম করা কোন ইয়ারে দাম তো দোকানে মিলে কত দেখে বেশি আর না, আমি দুইটা একজন অর্ডার দিছিল এ নিয়ন রাখতে দিয়ে গেছে না বেশি কিলা অর্ডার কারিয়া তো আসলো কিন্তু আও তো কইছি ওগুলো মাসে এছাড়া ফোন করা ফোন করে দে বিটুল আর অত দিনটা কি রইছে নি ও দুইটা মানে না কোন অর্ডার করিস না আপনারা কি সাপ্লাই করেন না জিনিসটা আপনারা অর্ডার দিব। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আর ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সাথে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।